Hello friends, today I'm going to show how to create a fuel consumption calculator for generator. This is very helpful for the beginning engineers of who completed the diploma engineering from power department or mechanical department. এখানে আমি একটি ফরম্যাটিংয়ে জেনারেটর ইনফরমেশন দিয়েছি। এখানে আমার কি দরকার সেই ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। এখানে যেখানে আছে ডিজেল ইন ট্যাঙ্ক। সো আমার স্টকের যে ডিজেল আছে সেই ডিজেলটা যেমন 240 লিটার্স আমার স্টকে আছে। এখানে অ্যামাউন্ট অফ ডিজেল ইন ট্যাঙ্ক জেনারেটর ভিতরে 240 লিটার্স আছে, ডিজেল আছে। আর এখানে সেলগুলো ফরম্যাটিং করে নিতে হবে। তো আমি এটা টাইম ফরম্যাটিংয়ে নিয়ে নিব। রাইট বাটন ক্লিক করে টাইম ফরম্যাটে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট দেন ওকে, এরপর আমি ফরম্যাটিংকে কপি করে জাস্ট নিচের দিকে নামিয়ে দেব। ফরম্যাটিংকে কপি করে নিচের দিকে নামিয়ে দিলাম। এরপরের ঘরও অফ টাইমের ঘরও সেম থিং করব, সেম জিনিস করব। এটাও ফরম্যাটিং করব, টাইম ফরম্যাটে নিয়ে আসবো। টাইম ফরম্যাটে না করলে আপনার ক্যালকুলেশনগুলো ঠিক আসবে না। যেহেতু এখানে আমি টাইমে লিখবো, সেক্ষেত্রে আমার টাইম ফরম্যাট করে নিতে হবে। টেক্সট নাম্বার এগুলো দিলে এগুলো আসবে না। আমি জাস্ট ট্র্যাক করে নিচের দিকে এই সেলগুলো নামিয়ে দিলাম, ফরম্যাটিং করে দিলাম। দেখুন, এবার এখানে টোটাল টাইমস ইন আওয়ার্স অ্যান্ড মিনিটস, এখানে একটা ফর্মুলা বসানো আছে। আমি যখন স্টার্ট টাইম এন্ড টাইম যখন ক্যালকুলেশন করব, যখন মাইনাস করব, তখন আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এখানে টেক্সট ফর্মুলা করার জন্য প্রথমত ইকুয়াল টু টেক্সট টাইপ করতে হবে। টেক্সট দেখে নিচে চলে আসছে, সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে আমাকে প্রথমে এন্ড টাইম বা অফ টাইম সিলেক্ট করতে হবে। অফ টাইম আমার আছে F7 এ, সো ব্র্যাকেট দিয়ে F7 অফ টাইম মাইনাস স্টার্ট টাইম, দ্যাট মিনস E7 স্টার্ট টাইম, দেন কমা, দেন ডাবল ইনভার্টেড কমা, দেন HH, দ্যাট মিনস এটা আওয়ার প্রকাশ করছে। তারপরে কলন দিয়ে MM, দ্যাট মিনস এটা মিনিটকে বোঝাইছে, মিনিট বোঝাইছে। তো আমি এন্টার প্রেস করবো, জাস্ট ফর্মুলা আমার সেটিং হয়ে গেল। এখানে আমার জানা আছে প্রতি ঘন্টায় কত লিটার করে ডিজেল কনজামশন হয় বা খরচ হয়, এটা আমার জানা আছে রেটেড অনুযায়ী। এবার আমি স্টার্ট টাইম দিলাম। সাপোজ এখানে স্টার্ট টাইম সকাল 8টা, 9টা, 10 AM, 9, 10 AM স্টার্ট টাইম অ্যান্ড এন্ড টাইম সকাল 11টা, 15 AM। তো এখানে একটা এরর এসছে। এরর আসার কারণ হলো এই AM এর মাঝখানে এখানে একটা স্পেস দিতে হবে। আমার স্পেসটা দিতে মিস হয়ে গিয়েছিল। এখানে একটা স্পেস দিয়ে নিতে হবে। স্পেস দেওয়ার পরে দেখেন এরর চলে গিয়েছে। তার মানে সকাল 11টা 15 থেকে 9টা 10 AM বাদ দিলে 2 ঘন্টা 5 মিনিট হয়। আমার 2 ঘন্টা 5 মিনিটে 41 লিটার, দ্যাট মিনস 41.66 লিটার্স ফুয়েল কনজাম্পশন হয়েছে। কি সুন্দর অটোমেটিক বেরিয়ে গেল। এখানে যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে সেই ফর্মুলাটা হলো প্রোডাক্ট, দেন সিলেক্ট করতে হবে আওয়ার, প্রোডাক্ট দেন আওয়ার, এখানেই কত ঘন্টা জেনারেটর চলেছে সেই ঘন্টার
আওয়ার প্লাস কত মিনিট জেনারেটর চলেছে সেই মিনিট। এখানে দেখেন ফর্মুলাটা ঠিক এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, ভিডিও পজ করে ফর্মুলা দেখে দেবেন। দেখুন এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। যদি আমার একটু সময় লাগছে ফর্মুলাগুলো পুট ডাউন করার জন্য সময় লেগেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, আপনারা নিজেই উপকৃত হবেন। দেখুন এখানে আওয়ার ব্র্যাকেটে এটা আপনার টোটাল যেই সময়টা জেনারেটর চলেছে ওই সময় প্লাস মিনিটস। দেখুন লক্ষ্য করে দেখুন, একটু ধৈর্য সহকারে দেখুন। প্রোডাক্ট ব্র্যাকেট আওয়ার নিচ থেকে সিলেক্ট করে দিলাম, দেখুন আওয়ার চলে আসছে। এইবার যে কতক্ষণ জেনারেটর চলেছে সেই ঘরটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার প্লাস দিলাম। এবার আমাকে মিনিট আনতে হবে, মিনিটস টাইপ করতে হবে। নিচে মিনিটস আছে, সেই মিনিটটা টাইপ করে সিলেক্ট করে দিলাম। দেন আবারও ওই ঘরটা সিলেক্ট করে দিতে হবে কতক্ষণ জেনারেটর চলছে। তো এটা সিলেক্ট করলে দেখা যাচ্ছে যে এখান থেকে ঘন্টাও নিয়েছে, মিনিটও নিয়েছে সেপারেটলি। এখানে ডিভাইডেড বাই 60 করতে হবে, কারণ 60 মিনিট হচ্ছে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা। এখানে মাল্টিপ্লাই বাই আমার প্রতি ঘন্টায় কত লিটার ডিজেল বা ফুয়েল খরচ হবে সেটা গুণ করে দিতে হবে। এখানে আমরা গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পর দেখেন 41.67 লিটার্স আমার 2 ঘন্টা 5 মিনিটে 41.67 লিটার্স ডিজেল খরচ হয়েছে। এবার এখানে একটা ফর্মুলা বসাতে হবে যাতে অটোমেটিক্যালি আমার জেনারেটরের মধ্যে কী পরিমাণ ডিজেল আছে সেটা আমি বুঝতে পারি, বা কী পরিমাণ ফুয়েল আছে সেটা আমি বুঝতে পারি। এখানে ইজ ইকুয়াল টু দিব, এখানে ট্যাঙ্কের মধ্যে যে প্রথমে যেই ফুয়েল দিয়েছিলাম ওটা মাইনাস যতটা খরচ হয়েছে এই সময় ওটা, আর এখানে প্লাস এটা দেবো, কারণ যখন আমার ডিজেলটা রিফিল করতে হবে তখন আমি ফুয়েল এই ঘরে বসাবো। এই ঘরে দিলে অটোমেটিক এটা জাস্ট কপি করে নিচের দিকে ট্রেনে দিচ্ছি, নিচের দিকে কপি করে ট্রেনে দিচ্ছি। এখানে আমি মাউস ইউজ করিনি, কিবোর্ড ইউজ করেছি, শিফট আর ডাউন অ্যারো চাপছি, চেপে আনলি এন্টার দিলে হয়ে যাবে। এবার দেখুন, এবার শুধু প্রতিদিন ওই দিনে যেমন বিকালবেলা আমার আবার ইলেকট্রিসিটি চলে গিয়েছে, আমার আবার জেনারেটর চালু করার প্রয়োজন হয়েছে। তো 5:22-এ জেনারেটর স্টার্ট হলো, 6:11 জেনারেটর অফ হলো। তার মানে এই সময়টুকু ইলেকট্রিসিটি ছিল না। এখানে যেহেতু আমার এখানে ফর্মুলা বসানো আছে, ফর্মুলা জাস্ট কপি করে নিচে পেস্ট করে দিলেই হবে, টেনে পেস্ট করে দিলেই হবে। কপি করে পেস্ট, কপি করে পেস্ট করে দিয়েছি। আর প্রতি ঘন্টায় আমার যে পরিমাণ ইলেকট্রিসিটি যায় সেটা আমি রেখে দিয়েছি প্রত্যেকটা ঘরে, আমি রেখে দিয়েছি। তো এবার এটার ফর্মুলাটাও নিচে কপি করে নিয়ে চলে আসবো, কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসছি। এবার শুধু আর কোনো কাজ নেই, শুধু কাজ হলো স্টার্ট টাইম এন্ড টাইম বসিয়ে দেওয়া। এখানে হচ্ছিল অ্যাসাইন পার্সন যে আছে, জেনারেটর দায়িত্বে যে আছে তার নাম এখানে দেওয়া আছে। এখানে আর কোনো কাজ নেই, শুধু ডেট ওয়াইজ টাইম ওয়াইজ শুধু স্টার্ট টাইম এন্ড টাইম দিয়ে দিতে হবে। দেখুন
জাস্ট একটু তাড়াতাড়ি দেখানোর জন্য পুরোগুলো মানে কপি করে দিয়েছি, আপনারা দেখে নিন। প্রতিদিন শুধু ক্যালকুলেটর তৈরি হয়ে গেছে, সারা মাসের ক্যালকুলেটর তৈরি হয়ে গেছে। এখন আপনি শুধু স্টার্ট টাইম আর এন্ড টাইম দিয়ে দেবেন। স্টার্ট টাইম, এন্ড টাইম, আর কিছু না। অটোমেটিক্যালি আপনার এখানে কতটুকু ফুয়েল খরচ হয়েছে সেই হিসাব চলে আসবে, সেই হিসাবগুলো অটোমেটিক চলে আসবে। আমি জাস্ট উপরের টাইমটা কপি করে নিচে দিয়ে আসলাম, আবার টাইপ করতে ইচ্ছে করছে না। আপনারা এভাবে তৈরি করে দিতে পারেন। সবগুলো কপি করে নিয়ে আসতে পারেন। এখন অটোমেটিক চলে আসছে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার ফুয়েলের পরিমাণ কমে গেছে, তো আমার রিফিল করা দরকার। আমি এখানে রিফিল করলাম। রিফিল করার পর দেখুন অটোমেটিক ফুয়েল ট্যাঙ্কে অ্যাড হয়ে গেছে, অটোমেটিকই অ্যাড হয়ে গেছে। এটা আসলে খুবই উপকারী এবং খুবই শিক্ষণীয় একটা ভিডিও। আপনারা যারা নতুন আছেন, সবেমাত্র ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন, এই প্রজেক্টগুলো আপনাদের দরকার। শুধু আমি দেখানোর জন্য টাইমগুলো, স্টার্ট টাইম, এন্ড টাইমটা আমি কপি করে নিচে লাগিয়ে দিচ্ছি। সবচেয়ে মজার বিষয় লাস্টে দেখা যাবে। দেখুন সব এখানে ডিজেল শেষ হয়ে গেছে, আমি এখানে রিফিল করে দিচ্ছি। রিফিল করে যতবার রিফিল করবো ততবার আমার এখান থেকে শেষ হয়ে গেলে রিফিল করে দিতে হবে। দেখুন রিফিল করে নিতে হবে। এভাবে ব্যবহার করে নিতে হবে। আর সারা মাসে কি পরিমাণ, কত ঘন্টার জেনারেটর চলেছে, সমস্ত হিসাব আমার এখানে আছে। সমস্ত হিসাব এখানে পাওয়া যাবে। কি পরিমাণ ফুয়েল খরচ হয়েছে, কত টাকার ডিজেল খরচ হয়েছে, সম্পূর্ণভাবে আপনি জানতে পারবেন। জেনারেটর পারপাসে কত টাকা খরচ হয়েছে। এবার দেখেন এখানে সারা মাসে আমার টোটাল কতখানি ফুয়েল কিনেছি বা কতখানি ডিজেল কিনেছি, কী পরিমাণ। আমি যদি সাম করে দিই, টোটাল যোগ করে দিলাম, এন্টার। 1640 লিটার, দ্যাট মিনস 1640 লিটার্স ডিজেল কনজাম্পশন হয়েছে, খরচ হয়েছে। এবার দেখুন এখানে আমার ব্যালেন্স আছে 96 লিটার্স, এখানে খরচ হয়েছে 1544 লিটার। দ্যাট মিনস আপনি যদি দেখেন এটা প্লাস এটা, ব্যালেন্স হয়ে গেছে, দুটো সমান হয়ে গেছে। এভাবে আপনি সারা মাসের ফুয়েল কনজাম্পশন করে নিতে পারবেন। Thanks for watching. If you like this video, please like, share and subscribe my YouTube channel. Thank you.